শেরপুরের সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া সুতিপাড় থেকে মদিডাঙ্গা বিল পর্যন্ত একসময় প্রবহমান ছিল ঐতিহাসিক সুতি খাল, কিন্তু কালের বিবর্তনে দখল, সীমানায় পুকুর খনন আর অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণের ফলে খালটির মুখ বন্ধ হয়ে গেছে। প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি অকার্যকর হয়ে এটি এখন পরিণত হয়েছে মরা সুতিতে। নিজস্ব জমিন থাকার কারণে পূর্ব দিকে তারা নিজস্ব উদ্যোগে পুকুর করে ফেলায়। এই পুকুর করার কারণে পশ্চিমাংশে প্রায় 200 একর জমি জলাবদ্ধতার শিকার হচ্ছে। এখানে কোনো ফসল হচ্ছে না এবং বাড়িঘর, পশু পাখি থেকে শুরু করে সব জলাবদ্ধতার জন্য পরিবেশ নষ্ট হচ্ছে। ছোট ছোট শিশু ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসার প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। পানি বের হওয়ার পথ না থাকায় 2 ওয়ার্ডের অন্তত 10,000 ভোটার সহ প্রায় 20,000 মানুষ দীর্ঘদিনের এ জলজটে বন্দী। বোরো ও আমন উভয় মৌসুমের ফসলই ঘরে তুলতে পারছেন না কৃষক। কৃষিখাত ও স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে তীব্র মানবিক ও অর্থনৈতিক সংকট। আমাদের এই এলাকার অনেক জমি সামান্য কিছু বৃষ্টি হলেই এই জমিগুলো তলিয়ে যা, একটু বৃষ্টি হলেই আমরা বাড়ি থেকে রাস্তায় বেরোতে পারি না। অনেক পানি হয়ে যায় সামান্য বৃষ্টি হলেই। এখানে কয়েকশো পরিবার এবং কয়েকশো একর জমি জলাবদ্ধতার কারণে আবাদও করতে পারে না এবং এই আশেপাশে যে সমস্ত বাড়িগুলা পানির নিচে চলে যায়। জলাবদ্ধতার প্রভাব পড়েছে এলাকার যোগাযোগ ব্যবস্থাতেও। সামান্য বৃষ্টিতেই সুতিপাড় ও আশপাশের গ্রামীণ সড়কগুলো হাঁটু পানিতে তলিয়ে যায়। এতে যাতায়াত প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তির মুখে পড়েছে স্থানীয়রা। মাঝখানে 50 থেকে 60টা পুকুর হওয়ার কারণে পুকুরের নিজস্ব মালিকানা জমিতে পুকুর দেওয়ার কারণে আমরা আর ওইদিকে পানি নিতে পারি না, যার জন্য এই জলাবদ্ধতার কারণে প্রায় 200 একর জমি পানিতে ভাসতেছে। দুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। যে এই কষ্ট দূর করার জন্য এখানে একটা খাল খনন খুবই জরুরি। আশিদুল ভাইয়ের কাছে আমরা এর আবেদন জানাই যাতে আমাদের এই পানি নিষ্কাশনের জন্য একটা সুব্যবস্থা উনি করে। এদিকে দীর্ঘদিনের এই জলাবদ্ধতাকে মূলত মানব সৃষ্ট প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করে দ্রুতই এই সমস্যার সমাধান করার আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। জলাবদ্ধতাগুলো মানব সৃষ্ট। আগে এখানে খাল ছিল, দেখা যাচ্ছে যে সেই খাল দখল করে ভরাট করে ফেলেছে, সেখানে ঘর তুলেছে। এমনও জায়গা আছে যে ব্রিজ কালভার্ট আছে, সেখানে সামনে মাটি কেটে বাড়ি করে ফেলছে। এরকমের এই সংকটের কারণে অনেকগুলো জায়গা, বিশেষ করে এই সুতির পাড়, সেখানে একটা ভয়ঙ্কর জলাবদ্ধতা হয়েছে এবং সারা বছরব্যাপী সেখানে পানি থাকে এবং ফসলি জমিগুলো পুরোপুরি অনাবাদি থেকে যাচ্ছে। এমনকি এখানে অন্য কোনো বিকল্প মাছ চাষ বা এরকম করেও কোনো ফায়দা পাওয়া যাচ্ছে না আর কি। অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়গুলো আমাদের নজরে আছে। আমরা চেষ্টা করছি ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের সাথে এবং কৃষি অধিদপ্তরের সাথে আলাপ করে আমরা খাল খননের জন্য সমীক্ষা হয়েছে। দ্রুতই সুতি খাল পুনরায় খনন এবং ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়কগুলো সংস্কারের মাধ্যমে 20,000 মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তথ্যচিত্রে জান্নাতুল বাকি, শেরপুর।